ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিক দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছিলেন। গতকাল মঙ্গলবার তিনি আদালতে হাজিরা দেন। বার্তা সংস্থা রয়টার্স ও টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলাটি ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা। ইসরায়েল বনাম বেনিয়ামিন নেতানিয়াহুর শিরোনামের এই মামলায় হাজিরা দিতে নেতানিয়াহুকে সপ্তাহে ৩ বার আদালতে হাজির হতে হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো তেল আবিবের জেলা আদালতে হাজির হন বেনিয়ামিন নেতানিয়াহু। রয়টার্স জানিয়েছে ২০১৯ সালে পৃথক ৩টি মামলায় অভিযুক্ত হন নেতানিয়াহু। এর মধ্যে ধনী বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণ এবং তার পক্ষে সংবাদ প্রচারের বিনিময়ে গণমাধ্যম মালিকদের সুবিধা দেওয়ার অভিযোগ রয়েছে। ২০২০ সালের মে মাসে এসব মামলার বিচার কাজ শুরু হলেও বেশ কয়েকবার পেছানো হয়েছে। এসব মামলা প্রসঙ্গে কয়েকজন বিশ্লেষক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, মামলার বিচার ও সম্ভাব্য দোষী সাব্যস্ত হওয়া এড়াতে নেতানিয়াহু গাজার গণহত্যা অব্যাহত রাখছেন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান প্রসারিত করছেন। তবে বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেছেন। গতকাল আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তিনি বলেন, অভিযোগগুলো হাস্যকর, কোনো ভিত্তি নেই। গণমাধ্যম মালিকদের সুবিধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এসবের কোনো সত্যতা নেই। বারাক ওবামার সময় থেকেই আমি মিডিয়া কভারেজ পেয়ে আসছি।